ওয়ালাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদের জন্য আজকের একটি নতুন অঙ্কনে হাজির হয়েছি। এই অঙ্কটি তোমাদের 3.5-এর 32 নম্বর অঙ্ক। দেখো, এই অঙ্কটিতে বলা রয়েছে যে মিষ্টির উপরে মূল্য সংযোজন করো বা ভ্যাট X%। একজন বিক্রেতা ভ্যাট সহ পি টাকা মিষ্টি বিক্রয় করলে তাকে কত টাকা ভ্যাট দিতে হবে? অর্থাৎ মিষ্টির উপরে মূল্য বা ভ্যাট ধার্য মূল্য সংযোজন করো বা ভ্যাট ধার্য করছে X%, কিন্তু বিক্রেতা ভ্যাট সহকারে তিনি যে মিষ্টি বিক্রয় করেছেন তার মূল্য হচ্ছে পি টাকা। মানে এখানে ভ্যাটের পির মধ্যে ভ্যাটও রয়েছে এবং মিষ্টির যে প্রকৃত মূল্য সেটা রয়েছে। তাহলে তার ভ্যাটের পরিমাণটা কত? তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে আমার ভ্যাট সহ মূল্য দেওয়া আছে মিষ্টির। তাহলে এখানে আমরা কি করব, মিষ্টির মূল্যটা বের করব। তাহলে ভ্যাট সহ মিষ্টির বিক্রয় মূল্য থেকে মিষ্টির প্রকৃত মূল্যটা যে বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? ভ্যাটের পরিমাণটা পাবো। তাহলে এখানে আমরা কি করব, ধরে নিব যে মিষ্টির ধরে নেই বা মনে করি মিষ্টির ভ্যাট বাদ দিয়ে আর কি, ভ্যাট বাদে মিষ্টির বিক্রয় মূল্য ওয়াই টাকা। তাহলে এই ওয়াই টাকা হচ্ছে মিষ্টির ভ্যাট বাদ দিয়ে, তাহলে এই ওয়াই টাকার মিষ্টির উপরেই কিন্তু X% ভ্যাট ছিল, কিন্তু আর এই X% ভ্যাট সহ কিন্তু মিষ্টির মূল্য হয়েছিল কত টাকা? পি টাকা। তাহলে অতএব X% হারে ভ্যাট সহ মিষ্টির বিক্রয় মূল্য, শুধু মিষ্টির বিক্রয় মূল্য ছিল ওয়াই টাকা, তাতে ভ্যাট ছিল কত? ওয়াই এর X%, এত টাকা। ওয়াই প্লাস ওয়াই এক্স বাই কত? 100। X%-এর কারণে 100 দিয়ে ভাগ করলাম। ওকে, তাহলে এখানে পাচ্ছি লসাগু করি, তাহলে পাবো হচ্ছে 100 ওয়াই প্লাস এক্স ওয়াই বাই কত? 100, এত টাকা। তাহলে এটা হচ্ছে কি ভ্যাট সহকারে মিষ্টির বিক্রয় মূল্য। ওকে, অপরদিকে আবার ভ্যাট সহ মিষ্টি বিক্রয় মূল্য কত? অপরদিকে ভ্যাট সহ মিষ্টির বিক্রয় মূল্য হচ্ছে পি টাকা। ঠিক আছে, ভ্যাট সহ মিষ্টির বিক্রয় মূল্য পি টাকা। তাহলে এটা হচ্ছে ভ্যাট সহ বিক্রয় মূল্য, দেন এটা হচ্ছে ভ্যাট সহ বিক্রয় মূল্য। তাহলে শর্ত মতে তাহলে আমি লিখতে পারি যে 100 ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 ইকুয়াল টু কত? পি। কারণ দুটাই কিন্তু ভ্যাট সহ মিষ্টির বিক্রয় মূল্য। তাহলে এখান থেকে আমি কি করবো? মিষ্টির বিক্রয় মূল্যটা বের করবো। তাহলে উপরে পাচ্ছি হচ্ছে 100 ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু পি গুণন 100। ওকে, তাহলে এখানে আমি যদি ওয়াই বের করবো, ওয়াই যদি কমন নিই তাহলে পাচ্ছি 100 প্লাস হচ্ছে এক্স পি ইন্টু 100। অতএব ওয়াই ইকুয়াল টু হচ্ছে 100 পি বাই হচ্ছে 100 প্লাস এক্স, 100 প্লাস এক্স, 100 পি বাই 100 প্লাস এক্স। ওকে, তাহলে এইটা হচ্ছে কি আমার কি মিষ্টির বিক্রয় মূল্য। আর ভ্যাট সহ মিষ্টি বিক্রয় মূল্য ছিল পি টাকা, তাই না? তাহলে অতএব আমি যে ভ্যাটের পরিমাণটা বের করি, অতএব ভ্যাটের পরিমাণ, তাহলে ভ্যাটের পরিমাণটা হলো কি ভ্যাট সহ যে বিক্রয় মূল্য সেখান থেকে কি করতে হবে? আমাকে মিষ্টি মূল্যটা বাদ দিতে হবে। তাহলে এখানে কি ছিল? পি, আর ওয়াই মান কত ছিল? 100 পি বাই হচ্ছে 100 প্লাস এক্স। লসাগু করি তাহলে পাবো হলো 100 প্লাস এক্স, গুণ করলে পাবো হচ্ছে লসাগুকে গুণ করলে পাবো হচ্ছে 100 পি প্লাস পি এক্স মাইনাস হচ্ছে 100 পি। তাহলে 100 পি যে কেটে যায়, তাহলে পাচ্ছি হলো পি এক্স বাই কত? 100 প্লাস এক্স। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার কি ভ্যাটের পরিমাণ। আবার এখানে বলা ছিল যে যদি এক্স ইকুয়াল টু 15, পি ইকুয়াল টু যদি 2300 হয়, তাহলে ভ্যাটের পরিমাণটা কত? অতএব এত যদি হয়, এক্স এত আর পি এত হয়, তাহলে অতএব ভ্যাট সমান তাহলে কত হবে? তাহলে পি মান কত? 2300 গুণ এক্স কত? 15 বাই 100 প্লাস 15। ওকে, তাহলে 2300 আর 1500 যদি আমরা গুণ করে দেই, তাহলে পাবো হচ্ছে
34,500 বাই কত, এখানে নিচে পাবো 115, ঠিক আছে। তাহলে এটা যদি আমি কাটাকাটি করি তাহলে এখানে পাবো হচ্ছে পাবো হচ্ছে 3 3 পূর্ণ 45, 3 পাবো, দেন হচ্ছে ডাবল 0 0 তাহলে পাচ্ছি হচ্ছে কত 300 টাকা। তাহলে এই পি টাকার মিষ্টিতে, হ্যাঁ, পি টাকার মিষ্টি বা 2300 টাকার মিষ্টিতে বা ভ্যাট সহ এটা মিষ্টির পরিমাণে ভ্যাটের পরিমাণ ছিল কত টাকা, 300 টাকা। বুঝতে পারছো?